হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার লাঞ্চ থালিটা। আর এই গরমে নিম বেগুন ভাজাটা খুবই ভালো লাগে। নিম বেগুন ভাজা ছিল, বাঁধাকপির বড়া আর টক ডাল ছিল, আর ডিম আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারিটা ছিল, আর সজনে ডাঁটা আলুর তরকারিটা আগের দিনের ছিল। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার সয়াবিন আর ডিমের কারিটা। জানো বন্ধুরা, একটা সময় ছিল যখন একদমই গুছিয়ে কাজ করতে পারতাম না, বাড়িতে লোকজন এলে চা করতেও ভয় পেতাম। কতবার যে চায়ের কাপ মেপে আমি জল নিতাম তার কোনো ঠিক ছিল না। আর রান্নার কথা তো বাদই দাও, কোনটা ছেড়ে কোনটা করব বুঝেই উঠতে পারতাম না। মা সবসময় আমারই রান্না দেখে বলতো কি, তুই এরকম হাঁপাহাঁপি করিস, তুই সবসময় গুছিয়ে নিয়ে করবি, দেখবি তোর রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তখন থেকেই মায়ের কথা মতন গুছিয়ে নিয়ে যেই দিন আমি করতাম সেই দিনই দেখতাম আমার রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। সেই অভ্যাসটাই এখন রয়ে গেছে। এখনও আমি সব কিছু গুছিয়ে নিয়েই তারপরেই রান্না করি। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার লাঞ্চ থালিটা। আর এই গরমে নিম বেগুন ভাজাটা খুবই ভালো লাগে। নিম বেগুন ভাজা ছিল, বাঁধাকপির বড়া আর টক ডাল ছিল, আর ডিম আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারিটা ছিল, আর সজনে ডাঁটা আলুর তরকারিটা আগের দিনের ছিল। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমার সয়াবিন আর ডিমের কারিটা। জানো বন্ধুরা, একটা সময় ছিল যখন একদমই গুছিয়ে কাজ করতে পারতাম না, বাড়িতে লোকজন এলে চা করতেও ভয় পেতাম। কতবার যে চায়ের কাপ মেপে আমি জল নিতাম তার কোনো ঠিক ছিল না। আর রান্নার কথা তো বাদই দাও, কোনটা ছেড়ে কোনটা করব বুঝেই উঠতে পারতাম না। মা সবসময় আমারই রান্না দেখে বলতো কি, তুই এরকম হাঁপাহাঁপি করিস, তুই সবসময় গুছিয়ে নিয়ে করবি, দেখবি তোর রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তখন থেকেই মায়ের কথা মতন গুছিয়ে নিয়ে যেই দিন আমি করতাম সেই দিনই দেখতাম আমার রান্না তাড়াতাড়ি হয়ে গেছে। সেই অভ্যাসটাই এখন রয়ে গেছে। এখনও আমি সব কিছু গুছিয়ে নিয়েই তারপরেই রান্না করি।